পলাশ সম্প্রতি ডাক্তার হয়েছে। সে বন্ধুর নিমন্ত্রণে অংশ নিয়ে বাড়ি ফিরছে। যদি জানতাম তাহলে মোটেই আসতাম না। কি এক নির্জন আর অন্ধকার জায়গা। আমি জানি না আমি শেষ ট্রেনটা পাবো কি না। আমার মনে হয় আমি পথ হারিয়ে ফেলেছি। রাস্তাটা একদম ফাঁকা, একটা বাড়ির আলোও নেই। আমার বন্ধুর বাড়িতে ফিরে যাওয়া উচিত। ঠিক সেই মুহূর্তে গ্রামের অন্ধকার রাস্তা থেকে হঠাৎ একটি মেয়ে বেরিয়ে এলো। আপনি কি ডাক্তার? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? এটা একটা ছোট গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে। সুবীর কাকু আমাদের চেনেন। তিনি আমাকে বললেন যে তার এক বন্ধু যিনি একজন ডাক্তার আজ তার সঙ্গে দেখা করতে আসছেন। আমার মা খুব অসুস্থ, দয়া করে আমার সাথে আসুন। আমাদের গ্রামে কোনো ডাক্তার নেই, আপনি যদি তাকে না দেখেন তাহলে উনি মারা যাবেন। না, এটা অসম্ভব। আমার এর জন্য সময় নেই। আমাকে শেষ ট্রেনটা ধরতে হবে। তাছাড়া একজন রোগীকে পরীক্ষা করার মতো কিছুই আমার সাথে নেই। ডাক্তারবাবু, স্টেশন এখনো বেশ দূরে, আপনি শেষ ট্রেনটা ধরতে পারবেন না। আমার বাড়ি এখান থেকে খুব কাছে। আপনাকে অনুরোধ করছি, দয়া করে আমার সাথে এসে আমার অসুস্থ মাকে দেখুন। আপনি একজন ডাক্তার, অন্তত কিছু একটা পরামর্শ তো দিতে পারেন। এরপর আমি আপনাকে সুবীর কাকুর বাড়ির পথ দেখিয়ে দেব। ঠিক আছে, একজন ডাক্তার হিসেবে আমি আমার পরীক্ষার সরঞ্জাম ছাড়াই যথাসাধ্য চেষ্টা করব। কিছুক্ষণ হাঁটার পর পলাশ একেবারে নির্জন জায়গায় একটা খুব পুরনো কুঁড়েঘর দেখতে পেল। ডাক্তারবাবু, এটা আমাদের বাড়ি। মা ভেতরে শুয়ে আছেন, দয়া করে ভেতরে আসুন। এই যে আমার মা ওখানে শুয়ে আছেন। কেঁদো না, আগে আমি তোমার মায়ের অবস্থা পরীক্ষা করে দেখি। সর্বনাশ, তোমার মা আর নেই, তিনি মারা গেছেন। আমি জানি আমার মা 10 বছর আগে মারা গেছেন, এবং আমিও। সেই রাতে আমাদের সাহায্য করতে কেউ আসেনি। অনুরোধ করা সত্ত্বেও ডাক্তার আসেননি। আমরা কোনো চিকিৎসা ছাড়াই মারা গেলাম। ওই একজন ডাক্তার, তাই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। হঠাৎ পলাশ দেখল যে পুরনো কুঁড়েঘরটা উধাও হয়ে গেছে। সে একটা খুটখুটে অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে। না না, এটা সম্ভব না। এটা নিশ্চয়ই একটা দুঃস্বপ্ন। তোমাকে জীবন দিয়ে মূল্য পরিশোধ করতে হবে। প্রচণ্ড আতঙ্ক সত্ত্বেও পলাশ নিজেকে সামলে নিয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো। পলাশ জানে না কতক্ষণ ধরে সে দৌড়াচ্ছে। সে একটি আলো দেখতে পেল। সেই আলোর দিকে দৌড়াতে গিয়ে পলাশ হঠাৎ একটি কাদার পুকুরে পড়ে গেল। সে ধীরে ধীরে ডুবে যেতে লাগলো এবং একটি ডাইনির বিকট হাসি শুনতে পেল। তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি কোথায়? এটা নিশ্চয়ই একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। আমি গণেশ বারুই, সবাই আমাকে গণেশ কাকা বলে ডাকে। এখন তুমি এখানে নিরাপদ। দয়া করে আমাকে বলুন আমার সাথে কি হয়েছে। আমি এখানে কিভাবে পৌঁছালাম? প্রায় 10 বছর আগে এই অঞ্চলে রানী নামের একটি মেয়ে তার মায়ের সাথে থাকত। এক মহামারীর সময় কোনো চিকিৎসা ছাড়াই তারা দুজনেই মারা যায়। তারপর থেকে রানীর অশুভ আত্মা আমাদের গ্রামে আসা ডাক্তারদের মেরে ফেলার চেষ্টা করে। এর আগেও দুজন হতভাগ্য ডাক্তার এই একই কাদা পুকুরে প্রাণ হারিয়েছিলেন। অন্ধকারে তুমি স্টেশনে যাওয়ার পথ হারিয়ে ফেলেছিলে। দুর্ভাগ্যবশত তুমি ঠিক সেই জায়গায় চলে গিয়েছিলে যেখানে তারা থাকত। তুমি অত্যন্ত ভাগ্যবান যে ঠিক সেই সময়ে আমি আর আমার কর্মী গঞ্জরের বাজার থেকে ফিরছিলাম।
আমরা তোমার এই চিৎকার শুনতে পেলাম এবং সাথে সাথে আমরা দুজনেই সেখানে গিয়ে তোমাকে পুকুর থেকে টেনে তুললাম এবং আমাদের বাড়ি নিয়ে এলাম। তোমার বন্ধুর বাড়িতেই থেকে যাওয়া উচিত ছিল। ভবিষ্যতে এমন ভুল করো না। এখন তুমি আরো কিছুক্ষণ বিশ্রাম নাও, আমি চা আর জলখাবার নিয়ে আসছি। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো তা আমি জানি না। আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। একটা কথা, আমি তোমার বন্ধুকে আগেই জানিয়ে দিয়েছি, সে যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে। চিন্তা করো না, আমি চা আর জলখাবার নিয়ে আসছি। আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি। হে ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। ডাক্তার পলাশ, তুই আমার হাত থেকে পালাতে পারবি না।